টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম স্ট্রাইক রেটে ব্যাট করা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ 3 জনই বাংলাদেশি ক্রিকেটার। দুর্ভাগ্যজনক এই পরিসংখ্যান কেবল লজ্জা বাড়ায় বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থকদের জন্য, যেখানে আধুনিক টি-20 ক্রিকেটে চলে ব্যাটারদের দাপট। সচরাচর 200 থেকে 220 রানের ইনিংস আধুনিক টি-20 ক্রিকেটে খুবই স্বাভাবিক বিষয়। সেখানে এমন কিছু ক্রিকেটার রয়েছে যাদের বিশ্বকাপ স্টেজে বলের সমান রান তুলতেই বেগ পোকাতে হয়েছে। আর এই লজ্জাজনক রেকর্ডের সেরা 5 ক্রিকেটারের প্রথম 3 জনই বাংলাদেশি। বিশ্বকাপে 20 ইনিংস খেলে মাত্র 105.27 স্ট্রাইক রেটে ব্যাট করেছে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার লিটন কুমার দাস। ক্লাসিক্যাল হার্ড হিটিং অ্যাবিলিটি এই সব কিছু থাকার পরেও টি-20 বিশ্বকাপের মঞ্চে লিটনের এমন ধীরগতির রান তোলা দলকে ভুগিয়েছে, হয়তো হতাশায় ভুগিয়েছে লিটনকেও। তালিকায় দ্বিতীয় নামটি মাহমুদুল্লাহ রিয়াদের। ভূমিকা দলের একজন ফিনিশার, অথচ ফিনিশার হিসেবে বিশ্বকাপ ইতিহাসের মিনিমাম 20 ইনিংস ব্যাট করা ব্যাটারদের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইক রেট সাইলেন্ট কিলারের। 106.75 স্ট্রাইক রেটে তিনি টি-20 বিশ্বকাপ ক্যারিয়ার শেষ করেন। আর তালিকায় তার পরের নামটা রিয়াদের ভাইরা ভাই মুশফিকুর রহিমের। মাত্র 107 স্ট্রাইক রেটে তিনি বিশ্বকাপের মঞ্চে 28 ইনিংস খেলেছেন, যার গড় স্ট্রাইক রেট 107। পরের 2 নাম আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাবি ও পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের। নাবির স্ট্রাইক রেট 109.69 এবং মোহাম্মদ হাফিজের 111। তবে সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাবর আজম হয়তো পূর্ণ চেষ্টা করেছিলেন তালিকায় পাকিদের পেছনে ফেলতে। 20 ইনিংস খেলে এই পাকিস্তানের স্ট্রাইক রেট 111.81। আধুনিক টি-20 ক্রিকেটে রান মূল্যবান, তবে তার চেয়ে বেশি মূল্যবান অল্প বল খরচ করে বেশি রান তোলা। তালিকাটা বাংলাদেশিদের জন্য যেমন হতাশার তেমনি উদ্বেগেরও। প্রবীণদের ভুল ঘুচিয়ে দিয়ে নবীনেরা কি পারবে যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের আপডেট করতে? দেখার বিষয় সেটাই। কেম রাফিন, নিউজ 24।